হ্যাঁ, তো প্রথম কোশ্চেন আমি তোমাদের বলেছিলাম অলরেডি এলসিএম এইচসিএফ এর তোমাদের অর্ধেক ক্লাস প্রায় হয়ে গিয়েছিল। প্রায় সমস্ত রকম কনসেপ্ট আমার প্রায় বোঝানো কমপ্লিট হয়ে গেছিল, শুধু বাকি আছে যেগুলো সেটা হচ্ছে কি না, তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো বলেছিলাম সেইগুলো। তো সেইগুলো সিরিজ নিয়ে আজকে প্রথম ক্লাস হচ্ছে। দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসে মোটামুটি যতগুলো তোমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করে নেবো, তোমরা যদি সেগুলো বাড়িতে সকলে প্র্যাকটিস করো তাহলে মোটামুটি ওভারঅল তোমাদের এলসিএম এইচসিএফটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক থেকে শুরু করছি, একদম প্রাইমারি জিনিস থেকে। এগুলো এটা এনটিপিসিতে এসেছিল মেবি 2021-এ এই কোশ্চেনটা। তো এমন নয় যে ইজি কোশ্চেন বলে যে কখনো এক্সামে আসবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। ঠিক আছে, এক্সামে যে কোনো কোশ্চেনই আসতে পারে, ইজিও আসতে পারে, ডিফিকাল্ট আসতে পারে। সমস্ত পেপারে ইজি কোশ্চেন কিছু থাকে, ডিফিকাল্ট কোশ্চেন কিছু থাকে, মডারেট লেভেলের কোশ্চেন কিছু থাকে। তো প্রথম কোশ্চেন সলভ করি। কি বলেছে? ফাইন্ড দ্য এলসিএম অফ 60, 120, 225। 60, 120 আর 225 এর এলসিএম বা লসাগু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো সেটা আমরা কিভাবে করব? তার জন্য প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে। আমি এই প্রসেসটা তোমাদের শিখিয়েছিলাম 60, 120, 225। ঠিক আছে, তো আমি যদি ফ্যাক্টরাইজ প্রসেসে করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে, সেটা কি হবে? সবার প্রথম আমাকে দেখতে হবে যে কত দিয়ে যাচ্ছে তিনজনকে। আমি দেখলাম কত, 5 দিয়ে যাচ্ছে। 5 12 60। আচ্ছা, 5 2 10, 20, 5 4 20, 5 24 120। ঠিক আছে, 5 4 20, 5 5 25, 5 45 তোমার 225। ঠিক আছে, তো পরে এবারে আমি আরেকটা জিনিস বলেছিলাম, মিনিমাম যতক্ষণ আমি ততক্ষণ এইভাবে ফ্যাক্টরাইজ করে যাব যতক্ষণ পর্যন্ত মিনিমাম দুটোকে হলেও ডিভিশন যাবে। যখন দেখবো শুধুমাত্র কাউকে ডিভিশন আর যাচ্ছে না, সব প্রাইম নাম্বার পৌঁছে যাবে, মানে কো প্রাইম নাম্বার, পরস্পরের কো প্রাইম নাম্বার চলে আসবে, মানে একজন আরেকজনের সাথে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল নয়, বা কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে আমি ওই তিনজনের কাউকে বা চারজনের কাউকে ডিভাইড করতে পারছি না, তখন আমি বন্ধ করব। তো এখনো আমি যদি 3 দিয়ে নিয়ে যাই, 3 4 12, 3 8 24, 3 15 45। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি 2 দিয়ে যাই, একে কিন্তু যাবে না, বাট এই দুজনকে যাবে। আমি কি বলেছি? মিনিমাম দুটো নাম্বারকেও যদি যায় তখনও আমার করে যেতে হবে। তো 2 2 4, 2 4 8, আর যেটাকে যাচ্ছে না সেটা যেরকম ছিল সেরকমই নেমে যাবে। তো 15। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, তো 2 1 2, 2 2 4 আর 15। এইবারে দেখো, এই তিনটে নাম্বার, তার মধ্যে একটা 1 আছে, ঠিক আছে, বাকি এই দুটো নাম্বারকে কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তো আমি এইখানে জিনিসটা স্টপ করে দেব। তাহলে আমার এলসিএমটা কি হবে এবারে? এলসিএমটা হয়ে যাবে তোমার এই সমস্ত নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশন, সমস্ত নাম্বারের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1, কোনো ভ্যালু নেই, ইন্টু 2 ইন্টু 15। তো নাম্বারটা যদি তুমি মাল্টিপ্লিকেশন করো কি হয়ে যাবে? 5 3 15, 2 30, 2 60, 2 120। 120 আর 15 তে কত হয়ে যায়? 1800। ঠিক আছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। তাহলে আমার এই তিনটে নাম্বারের যদি আমি এলসিএম করি, 60, 120, 225, এদের এলসিএম কত আসবে? 1800। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি? অপশন বি। ঠিক আছে, এটা করে নাও, আমি আবার নেক্সট কোশ্চেন লিখছি। হুম, তো নেক্সট কোশ্চেন দেখো, বলেছে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 81, 91, 101 আর 111। আমি এইচসিএফ তোমাদের দুটো প্রসেস শিখিয়েছি, একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে এইচসিএফ করা শিখিয়েছি, আর একটা শিখিয়েছি তোমাদের ডিভিশন প্রসেসে এইচসিএফ করা। তো চারটা নাম্বার আছে, আমার মনে হয় না ডিভিশন করাটা খুব একটা
মানে কি বলবো, বুদ্ধিমানের কাজ হবে। তাও আমি হয়তো সাইডে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এগুলোকে ফ্যাক্টরাইজ করে নিই না একবার। 81টাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, 81কে ফ্যাক্টরাইজ করলে কি আসবে? 3 সাতাশে 81, 27কে আবার লিখতে পারি 3 9 27, 3 3 9। 81কে তোমরা যদি সাইডে একটু ফ্যাক্টরাইজ করে দেখে নাও, আসবে এটাই 3 27, 3 9, 3 3 9। তো চারটা দিন আমি লিখে দিলাম, ঠিক আছে? আমি এটা তোমাদের সাইডে করে দেখিয়ে দিলাম, তার কারণ হলো এটাই যে আমি বাকিগুলো করছি না, 91 101 111টা আমি করবো না, তাই আমি 81টাকে আমি করে দেখিয়ে দিলাম যে প্রথমে 3 দিয়ে ভাগ গেল 81কে, 3 27, আবার 3 দিয়ে গেল 3 9, আবার 3 দিয়ে যাবে 3 3, ঠিক আছে? তো চারটা দিন হলো। সেম আমি 91কে যদি করি, 91কে কি হবে? 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে বা 13 দিয়ে যাবে, তুমি বলতে পারো 13 7 91, আর কোনো নাম্বার দিয়ে যাচ্ছে না। আচ্ছা, এরপর যদি 101 কে আমি বলি, 101 কি প্রাইম নাম্বার, তো 101 কে 1 আর 101 ছাড়া কোনো দিয়েই যাবে না, ঠিক আছে? তো আমি 1 ইনটু 101 করে দিলাম যেহেতু প্রাইম নাম্বার। বাকি রয়ে গেল 111, 111কে 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি তুমি কাটো, 3 কত হয়ে যাবে? 3 3 এ 9, 3 7 এ 21, ঠিক আছে? তাহলে 3 ইনটু 37 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি দেখবো? আমি এইচসিএফ শেখানোর সময় বলেছিলাম যে কটা নাম্বারে তোমাকে এইচসিএফ বের করতে দেবে, আমাকে কি করতে হবে? সেই কটা নাম্বারের মধ্যে কমন টার্ম দেখতে হবে, সকলের মধ্যে কমন আছে এই রকম নাম্বার আমাকে খুঁজতে হবে। যদি একের বেশি সেই রকম নাম্বার থাকে তাহলে সেই কটা নাম্বারের মাল্টিপ্লিকেশনটাই হয়ে যাবে আমার এইচসিএফ। বা সোজা ভাষায় আমি বলতে পারি এই চারটা নাম্বারের এইচসিএফ বের করা মানে হলো চারটা নাম্বারের মধ্যে কমন কি আছে, ঠিক আছে? তো আমি যদি কমন দেখতে যাই, এখানে আছে একটা 3, এখানে একটা 3, এই দুটোর মধ্যে কমন হচ্ছে কিন্তু বাকি কোথাও কমন হচ্ছে না। তো 3 এর অপশন তো চলে গেল, 13 শুধু এখানেই আছে বাকি কোথাও নেই, 7 শুধু এখানেই আছে বাকি কোথাও নেই, 37 শুধু এখানেই আছে বাকি কোথাও নেই। তাহলে আমি যদি দেখতে যাই যে এইখানের মধ্যে কোনো কমন নেই চারটা নাম্বারের মধ্যে, তাহলে আমার এইচসিএফ কত হয়ে যাবে? 1। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, ঠিক আছে? আচ্ছা, করে নাও। হুম, তো নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? আমি এতক্ষণ নরমাল এলসিএম এর একটা দিলাম, এইচসিএফ এর একটা দিলাম, তো নেক্সট আমি দিচ্ছি ফ্র্যাকশনের তোমাদের, ঠিক আছে? কারণ ফ্র্যাকশনের এলসিএম একটা, ফ্র্যাকশনের এইচসিএফ একটা করাবো, তারপরে আমি আগে এগিয়ে যাবো আরো। তো তোমাদের বলেছে এইচসিএফ বের করতে বলেছে 2/3, 4/9, 8/15, 10/21, ঠিক আছে? 2/3, 4/9, 8/15 আর 10/21 এর তোমাদের এইচসিএফ বের করতে বলা হয়েছে। তো এইচসিএফ আমি জানি বের করার রুলটা কি হচ্ছে, সেটা হচ্ছে এইচসিএফ ফ্র্যাকশনে যখন এইচসিএফ বের করবে তার রুলটাই হচ্ছে তোমার লব গুলোর, বা তুমি বলতে পারো নিউমারেটর গুলোর এইচসিএফ, তাই তো? আর হর বা ডিনোমিনেটর গুলোর তোমার কি? এলসিএম। এটা আমাদের রুল। তো তার জন্য আমাকে কি করতে হবে? যে আমাকে প্রথমে এইচসিএফ বের করে দেখতে হবে কার? লব গুলো, মানে নিউমারেটর গুলো 2 4 8 10, এইগুলোর আমাকে এইচসিএফ বের করতে হবে। তাহলে আমি যদি এইচসিএফ বের করি, 2 4 8 আর 10, এদের যদি আমি এইচসিএফ বের করি কি হবে? দুইটাকে আমি লিখতে পারি 2 ইনটু 1, পারি। চারটাকে লিখতে পারি আমি 2 ইনটু 2 ইনটু 1, লিখতে পারো, আমি লিখছি না। আটটাকে লিখতে পারো 2 ইনটু 2 ইনটু 2, লিখতে পারো। 10টাকে লিখতে পারো 2 ইনটু 5, লিখতে পারো।
তাহলে এদের মধ্যে কমন কি হচ্ছে, দুইয়ের কথা যদি ভাবো, সবচেয়ে মিনিমাম দুই কোথায় আছে, এখানে। তো একটা দুই সকলের মধ্যে তুমি কমন পাবে, একটা দুই। এরপরে আর তুমি কোনো দুই কমন পাচ্ছ না। ওয়ান তো ছাড়ো, ওয়ান সকলের সাথেই আছে, ওয়ানটা কোনো ম্যাটার করে না, ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে ওয়ানই হবে আলটিমেটলি তোমার। তো ওয়ানটা আমি বাদ দিচ্ছি। তো বাকি আমার কিছু কমন নেই, দেখে নাও যে চারটার মধ্যেই কমন থাকবে এরকম একটা দুই ছাড়া কিছু কমন নেই। তাহলে আমি এই সিএফ কি পেয়ে যাব, এই সিএফ হয়ে যাচ্ছে আমার দুই। তাহলে এখানে উপরে আমি লিখে দিতে পারি দুই। আচ্ছা নিচে এবারে হরগুলোর এলসিএম। হরগুলো তুমি যখন এলসিএম করবে কিভাবে করতে পারো তুমি, 3 9 15 21। তো 3 9 15 21, এদের যখন তুমি এলসিএম করবে প্রথমে কি দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। 3 একে 3, 3 3 এ 9, 3 5 এ 15, 3 7 এ 21। তাহলে এলসিএমটা কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে এদের মাল্টিপ্লিকেশন, 3 ইনটু 3 ইনটু 5 ইনটু 7। তো কত হয়ে যাবে মাল্টিপ্লিকেশনটা, 3 3 এ 9, 5 এ 45 ইনটু 7, 45 ইনটু 7 কে তুমি মাল্টিপ্লাই করে দেখে নাও, 7 5 এ 35 আর 5 তাহলে 3, 7 4 28, 3 এ 31, 315। তাহলে এলসিএমটা আমার কত হয়ে যাচ্ছে, এলসিএম হয়ে যাচ্ছে 315, 315। ঠিক আছে। তাহলে আমার লগগুলো মানে 2 4 8 আর 10 এর এইচসিএফ হয়ে যাচ্ছে 2, আর হরগুলো মানে 3 9 15 21 এদের এলসিএম হয়ে যাচ্ছে 315। তাহলে কারেক্ট অ্যানসারটা আমার কি হয়ে যাবে, 2/315। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যানসার। ভালো করে দেখে নাও আমার ফ্র্যাকশনের এই, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ফ্র্যাকশনের এইচসিএফ বের করার জন্য আমাকে করতে হয় কি, নিউমারেটর গুলো মানে লব গুলোর এইচসিএফ, হর গুলো মানে ডিনোমিনেটর গুলোর এলসিএম। ঠিক আছে, বাস এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে 2 4 8 10 এগুলো লব বা তোমার নিউমারেটর। তো এদের এইচসিএফ যখন বের করব আমি আলাদা আলাদা করে ফ্যাক্টরাইজ করে নেব, 2 কে 2 ইনটু 1, 4 কে 2 ইনটু 2 ইনটু 1 এইভাবে লিখতে পারি। তো এইচসিএফ মানে কি, আমার এই চারটার মধ্যেই কমন কি আছে, চারটার মধ্যেই কমন তুমি একটা সিঙ্গেল 2 দেখতে পাবে। ঠিক আছে, তো এইচসিএফ 2। এলসিএম করার প্রসেস বলে দিলাম, যে আমাকে ততক্ষণ পর্যন্ত করে যেতে হয় যতক্ষণ পর্যন্ত মিনিমাম দুটো নাম্বারকে ডিভাইড করা যাবে। কিন্তু এখানে দেখো 3 5 7 এদের কোনো এমন কোনো নাম্বার নেই যেটাকে দিয়ে তুমি এদের মধ্যে মিনিমাম দুটো নাম্বারকে ডিভাইড করতে পারবে। তো আমার এখানে স্টপ ফ্যাক্টরাইজ করা। তাহলে এবার আমার এলসিএমটা কি হয়ে যাবে, এই সবকটার মাল্টিপ্লিকেশন করলাম, 3 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 মাল্টিপ্লিকেশন করলাম 315 হলো। তাহলে হর গুলো এলসিএম হলো 315, তাহলে হলো কত বাবা, 2/315। এইটা অ্যানসার হলো। ঠিক আছে, তোমরা করে নাও। হুম। তো তোমাদের নেক্সট কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য এলসিএম অফ 2/3, 4/9, 8/15, 10/21। মানে 2/3, 4/9, 8/15, 10/21 এর তোমাদের এলসিএম বের করতে দিয়েছে। তো এলসিএম যখন বের করতে দিয়েছে তো আমাকে কি করতে হবে, আমি একটু আগে তোমাদের এইচসিএফ এর ফর্মুলা বললাম, যে তোমার যদি ফ্র্যাকশনের এইচসিএফ থাকে তো লগগুলোর এইচসিএফ করতে হয়, হরগুলোর এলসিএম করতে হয়। সেম ফ্র্যাকশনের যদি এলসিএম থাকে তাহলে তোমাকে কি করতে হবে না, লবগুলো তোমার কি করতে হবে, এলসিএম, আর হরগুলোর কি করতে হবে, এইচসিএফ। ঠিক আছে, বাস এইটুকুই ডিফারেন্স, আর কিছুই না। করো, তাহলে আমাকে লবগুলোর এলসিএম করতে হবে, মানে 2 4 8 10 এদের আমাকে এলসিএম বের করতে হবে, তাই তো। তো আমি যদি করি 2 4 8 10 এদের এলসিএম বের করি, যদি প্রথমে আমার 2 দিয়ে যাচ্ছে আমি ফ্যাক্টরাইজ প্রসেসিং করছি, 2 1 কে 2, 2 2 এ 4, 2 4 এ 8, 2 5 এ 10, আরেকবার 2 দিয়ে যাবে, একে আর একে যাবে। আমি কি বলেছি, মিনিমাম যখন দুটো নাম্বারকে যাবে আমার করতে হবে, আমি বারবার রিপিট করছি যাতে এই ভুলগুলো না হয় তোমাদের। তো আবার 2 দিয়ে যদি যায়, এক তো যেরকম আছে নেমে যাবে, 2 1 এ 2, 2 2 এ 4, 2 5 এ 10, মানে সরি 5 যেরকম ছিল 5 5ই নেমে যাবে, কারণ 5 কে ডিভাইড করা যাচ্ছে না, তাই তো। তো এবার আমার এলসিএমটা তাহলে কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে এইগুলো সবকটার মাল্টিপ্লিকেশন।
2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 2 2 4, 2 8, 5 40, তাহলে হচ্ছে কত তোমার এলসিএমটা হচ্ছে তোমার 40। তাহলে আমার লবগুলোর এলসিএম বা নিউমারেটর গুলোর এলসিএম আমার কি হয়ে গেল, উপরটা হয়ে গেল 40। আমাকে এবারে নিচেরটা বের করতে হবে, হরগুলোর এইচসিএফ বের করতে হবে। কার কার এইচসিএফ 3 9 15 21। আচ্ছা তুমি একটা, তোমরা হয়তো একটা জিনিস ভাববে যে আমি মেনলি বলেছিলাম যে ডিভিশন প্রসেসে এইচসিএফটা করা, কিন্তু আমি এখানে করছি না। কারণ কারণ হচ্ছে আমি এইচসিএফ ডিভিশন প্রসেসে বের করার কথা তখনই বলেছিলাম যখন খুব বড় নাম্বার থাকবে। ছোট নাম্বারের ক্ষেত্রে তুমি ডিভিশন প্রসেসে করতে গেলে শুধু টাইম নষ্ট হবে। তো 3 কে লিখতে পারি আমি 3 ইনটু 1, 9 কে লিখতে পারি আমি কি 3 ইনটু 3 ইনটু 1, 15 কে কি লিখতে পারি 3 ইনটু 5 ইনটু 1, 21 কে কি লিখতে পারি 3 ইনটু 7 ইনটু 1। আমি 1 গুলো লেখার কোনো প্রয়োজন নেই। তো এই চারটার মধ্যে কমন কি আছে দেখো, একটা 3 কমন আছে, একটা 3, একটা 3, একটাই 3 কমন আছে, আর কিছু কমন নেই এই চারটা নাম্বারের মধ্যে। তাহলে এদের এইচসিএফ কি হয়ে যাবে, এইচসিএফ হয়ে যাবে 3, তাই তো? তাহলে হরগুলোর এইচসিএফ কত হয়ে যাবে 3। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে কত 40/3, যেটা তোমার কারেক্ট অ্যানসার হয়ে যাচ্ছে কি অপশন এ। এইটা তোমার কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আচ্ছা করে নাও। আচ্ছা এই ম্যাথ গুলো আমি যেগুলো করাচ্ছি বা করাবো এগুলো সবকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমার হয় এগুলো মেইনলি আরআরবি, এনটিপিসি, এসএসসি, এসএসসি সিজিএল এই টাইপের কোশ্চেন তুলে আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। সো আপকামিং যে তোমাদের রেলের যে ফর্ম বেরোচ্ছে বা যতগুলো তোমরা এক্সাম দেবে সবের জন্য কিন্তু প্রতিটা ম্যাথ ইম্পর্টেন্ট। এবারে হ্যাঁ আমি বেসিক থেকেই করাচ্ছি, কারণ বেসিক কোশ্চেনও অনেক সময় দেয়। এমনি এগুলো যেহেতু এইগুলো এসেছে এক্সামে, তো না আসার তো কোনো কোশ্চেন নেই। তো সবকিছুই করো, যে ইজি বলে ছেড়ে চলে যাও না, ঠিক আছে? আচ্ছা, তো করে নাও নেক্সট কোশ্চেন। হুম, তো তোমার নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ 1.75, 5.6 এন্ড 7। আচ্ছা আমি ডেসিমেল আর ফ্র্যাকশনটা আলাদা করে কেন করাচ্ছি, কারণ ডেসিমেল আর ফ্র্যাকশনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমি আগেও বলেছি একটু, যেটা মানে তোমার এলসিএম বা এইচসিএফ বের করার ক্ষেত্রে আবারও আমি বলে দেবো করার সময়। তো নর্মাল প্রসেস আমি আগে এগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো, তাই তো? তো 1.75 মানে কি, 1.75 মানে হয়ে যাচ্ছে 175/100। আচ্ছা 5.6 মানে কি হয়ে যাচ্ছে, ঠিক আছে 56/10। কিন্তু কিন্তু এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এটাই যে সকলের ডিনোমিনেটর সেম রাখবো। তো এটাকে নিচে যদি 100 করতে যাই আমার উপরে একটা জিরো লাগবে, তো ঠিক সেই রকম ভাবে 7 কে আমি কি লিখতে পারি 700/100, তাই তো? তো এইচসিএফ যখন বের করব তো উপরের গুলো 175, 560 আর 700 এইচসিএফ বের করতে হবে, ঠিক আছে? তো আমি তাই করি, 175, 560 আর 760 এর মধ্যে এইচসিএফ বের করি। তো এটা ডিভিশন প্রসেসে করে নিই কারণ নাম্বারটা বড় আছে। তো 175 আর 560 কি বলেছি, যে কোনো দুটো নাম্বার দিয়ে শুরু করতে হবে, করলাম ডিভাইড করলাম। 175 দিয়ে কত হবে 175 দিনে 5 দিনে 15, 5 1 রইল, 3 7 21 দিয়ে 22 এ 2 2 রইল, 3 একে 3 2 এ 5, ঠিক আছে? তো নামছে কত 5 3 35, ঠিক আছে? আচ্ছা এরপরে কি বলেছি, এইটা আবার ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? এই রকম ভাবে চলতে থাকবে 175। তো 35 কততে 175, 35 5 এ, 35 5 এ 175। তাহলে আমার এই দুটো নাম্বারের এইটা 175 আর 560 এর এই সেভ হয়ে গেল 35, তাই তো? এই নাম্বারটা হয় এইচসিএফ, আগের নাম্বারটা যেই নাম্বারটা দিয়ে লাস্ট ডিভাইড হলো সেই নাম্বারটা হবে আমার এইচসিএফ।
আর এই রকম ভাবে এটা দিয়ে একে ডিভাইড করলাম, তারপরে যেটা রিমাইন্ডার এলো সেইটাকে দিয়ে আবার একে ডিভাইড করব, এরপরে যদি কিছু একটা রিমাইন্ডার আসতো এটা বাইরে থাকতো আবার এটা ভেতরে ঢুকে যেত, এইভাবে চলবে। আর এইচসিএফ কোনটা হবে, লাস্ট যে নাম্বারটা দিয়ে আমার ডিভাইড গেল সেই নাম্বারটা, লাস্ট যে নাম্বারটা দিয়ে ডিভাইড গেল। আচ্ছা, এবার এই দুটো নাম্বারে যেটা এইচসিএফ এলো তার সাথে কি করব, পরের নাম্বারটার এইচসিএফ করব। তো পরের নাম্বারটা কি আছে, 35 আর 700। ঠিক আছে, তো 35 20 তে এমনি 700 হয়ে যাচ্ছে, তো আমার আর আগে কিছু করার দরকারই নেই। তাহলে আমার এই তিনটে নাম্বারের এইচসিএফ কত চলে এলো, এইচসিএফ চলে এলো আমার 35। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যখন এইচসিএফ বের করব, এইচসিএফ যখন বের করব আমি টোটাল এই কিটা লবগুলোর কি বলেছি আমি, এইচসিএফ মানে লবগুলো এলো হলো কত, লবগুলোর এইচসিএফ হলো 35। আর নিচে বলছে হরগুলোর এলসিএম, হরগুলো দেখো তিনটেই 100 আছে, তো তিনটেই সেম নাম্বার যদি থাকে তাদের এলসিএম আর এইচসিএফ সেম হবে, যেটা হচ্ছে 100। তাহলে আমার এইচসিএফটা কত হয়ে যাচ্ছে, 0.35। ঠিক আছে, তাহলে আমার শেষ অপশনটা পেয়ে গেলাম 0.35, মানে সি আর ডি এর মধ্যে একটা কিছু হতে পারে। ঠিক আছে, তো এইচসিএফ যখন করব তখন আমি কি করব, এলসিএম যখন করব তখন আমি কি করব, উপরের নাম্বারগুলোর এলসিএম করব। তো এবার এটা করে দেখি, 175, 560 আর 700। ঠিক আছে, এদের আমি এলসিএম করব। আচ্ছা, এবারে যদি আমি একটা কথা বলি যে আমি প্রথম নাম্বারটা কি দিয়ে ডিভাইড করব, ভালো করে দেখো এই তিনটা নাম্বারে কিন্তু আমি আগেই এইচসিএফ 35 বের করে নিয়েছি। ঠিক আছে, তো আমি যদি 35 দিয়ে তার মানে এই তিনটা নাম্বারকেই ডিভাইড যাবে, 35 দিয়ে করে দিই না, তাহলে 35 দিয়ে যদি করি 35 5 এ 175। আচ্ছা, 560 কততে হবে, 35 থেকে 35 210, 35 6 হয়ে গেল, 16 দিয়ে হলো 560। আর এখানে কততে যাবে, 20 তে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কত দিয়ে যাবে, 5 দিয়ে যায়, 5 একে 5, 16 তে তো যাচ্ছে না, 16 যেরকম ছিল সেভাবেই থাকবে, 5 4 এ 20, আবার 4 দিয়ে যাবে দুজনকে, 4 1 4 1। তাহলে এলসিএমটা কি হয়ে যাচ্ছে, 35 ইনটু 5 ইনটু 4 ইনটু 4, তাহলে 5 আর 20 আর 35 এ কত হয়ে যাবে, 700 4 এ 2800, 2800 হয়ে যাচ্ছে আমার এলসিএম। তাহলে আমি যখন এই ফ্র্যাকশন গুলোর এলসিএম বের করব তাহলে কি করতে হবে, উপরের গুলো নিউমারেটর গুলোর আমার এলসিএম, নিউমারেটর গুলোর এলসিএম পেয়ে গেছি কত, এলসিএম যদি আমি পুরোটা বের করি নিউমারেটর গুলোর এলসিএম পেয়ে গেছি কত, 2800। ডিনোমিনেটর গুলোর এলসিএম আমি কি বলেছি, ডিনোমিনেটর গুলো তিনটে 100 আছে, তো এদের এলসিএম সেমই হবে, 100ই হবে বাই 100। তাহলে আমার অ্যানসার কত হয়ে যাচ্ছে, 28। তাহলে কারেক্ট অপশন কোনটা হয়ে যাচ্ছে, 28 0.35, অপশন সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যানসার, অপশন সি। ঠিক আছে, করে নাও। হুম, তো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে the HCF of two number is 6 and their LCM is 84। তাহলে কি বলেছে, HCF বলে দিয়েছে 6, LCM বলে দিয়েছে 84। বলেছে if one of these numbers is 42, ওর মধ্যে যদি একটা নাম্বার 42 হয় 42 হয় তাহলে আরেকটা নাম্বার কত হবে, তাহলে আরেকটা নাম্বার কত। ঠিক আছে, বলছে দুটো নাম্বারে HCF 6, LCM 84, একটা নাম্বার 42, তাহলে আরেকটা নাম্বার কত। আচ্ছা, এটা থেকে মনে করো আমি একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম, বলেছিলাম যে প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার কি হয়ে যায়, দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন, দুটো নাম্বারের প্রোডাক্ট ইকুয়ালস টু কি হয়,
না, ওই নাম্বার দুটোরই এলসিএম আর এইচসিএফ এর মাল্টিপ্লিকেশনের ইকুয়াল হয়। দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন ওদের এলসিএম আর এইচসিএফ এর মাল্টিপ্লিকেশনের ইকুয়াল হয়। তাহলে এখানে কি বলে দেওয়া আছে, একটা নাম্বার বলে দেওয়া আছে 42, আরেকটা নাম্বার আমি জানি না, ধরে নিলাম x, ঠিক আছে। এলসিএম কত বলা আছে, এলসিএম বলা আছে 84, এইচসিএফ কত বলা আছে, এইচসিএফ বলা আছে 6। বাস x এর ভ্যালু পেয়ে যাব না আমরা এখান থেকে। তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে, 84 ইনটু 6 বাই 42। তাহলে 6 দিয়ে কাটি ডাইরেক্ট, 6 সাথে 42, 7 12 তে কত হয়ে যাচ্ছে 84। তাহলে আনসারটা কি হচ্ছে 12। তাহলে আর একটা নাম্বার যদি 42 হয়, আরেকটা নাম্বার কত হয়ে যাচ্ছে 12, যেটা হয়ে যাচ্ছে তোমার অপশন সি। তো কারেক্ট অপশন অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এটা করে নাও। হুম, তো নেক্সট কোশ্চেন কি বলেছে, if the HCF of two numbers is 2 and their product is 120, তো find the LCM of the numbers। বলেছে দুটো নাম্বারের HCF বলে দিয়েছে 2, নাম্বার দুটোর প্রোডাক্ট, নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন বলে দিয়েছে 120, তাহলে নাম্বার দুটোর এলসিএম কি হবে, সেম কনসেপ্ট, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বারস, ঠিক আছে। এটা আমি ভালো করে লিখতে হবে, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, আগেরটাতে লিখে দিলাম। তো আমি এলসিএম জানি না, এইচসিএফ টা বলে দিয়েছে 2, দুটো নম্বরের প্রোডাক্ট বলে দিয়েছে 120, তাহলে এলসিএম কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে না 120 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 60। অপশন কোনটা কারেক্ট অপশন, অপশন ডি, এটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশন ডি। করে নাও, পরের কোশ্চেনে যাচ্ছে। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট when divided by 9 8 10 and 12 leaves a remainder 3 in each case। মানে তোমার বলতে চেয়েছে যে আমাকে সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে। সবচেয়ে ছোট নাম্বার কোনটা, যাকে যদি আমি 9 8 10 আর 12 দিয়ে ডিভাইড করি, প্রতি ক্ষেত্রেই তোমার রিমাইন্ডার 3 থাকবে। মানে আমাকে সেই সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে হবে, যাকে 9 দিয়ে ডিভাইড করলেও 3 রিমাইন্ডার থাকবে, 8 দিয়ে ডিভাইড করলেও 3 রিমাইন্ডার থাকবে, 10 দিয়ে ডিভাইড করলেও 3 রিমাইন্ডার থাকবে, 12 দিয়ে ডিভাইড করলেও 3 রিমাইন্ডার থাকবে। তো আমি সবকিছু ভুলে যাই, আমি আগে বের করি সবচেয়ে ছোট নাম্বার কোনটা, যাকে আমি এই চারটা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো। সবচেয়ে ছোট নাম্বার যাকে আমি চারটা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো সেটা কি হবে, সেটা হবে এই চারটা নাম্বারের এলসিএম, তাই তো। তাহলে আমি 9 8 10 আর 12 যদি আমি এলসিএম বের করতে যাই, কত দিয়ে যাবে, প্রথমে আমার দেখো আমি যদি 2 দিয়ে দিই, 9 কে যাচ্ছে না, 9 থাকলো, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 12, ঠিক আছে। 3 দিয়ে যদি যাই, 3 3 এ 9, 4 কে তো যাবে না, 5 কেও যাবে না, 6 কে যাবে, 3 2 এ 6, আবার 2 দিয়ে যাবে, 2 3 কেও যাবে না, 2 2 এ 4, 5 1, বাস। এরপর আর যাবে না, এরপরে দেখো সবকটা পরস্পরের কোপ্রাইম, তো এরপরে আর কোনো কিছু দিয়ে কিছু ডিভাইড করা যাবে না। তাহলে এই নাম্বারগুলো 9 8 10 আর 12, এই চারটা নাম্বারের এলসিএম কি হয়ে যাবে, এদের এলসিএম হয়ে যাচ্ছে 2 ইনটু 3 ইনটু 2 ইনটু 3 ইনটু 2 ইনটু 5, তাই তো। আমি ওয়ানটা লিখছি না, 2 3 2 3 2 5, ঠিক আছে। তো 5 2 এ 10, 3 এ 30, 2 এ 60, 3 এ 180, 2 এ 360, তাহলে এদের এলসিএম হয়ে গেল আমার 360। ভালো করে দেখ শোনো,
তাহলে 360 হলো সেই নাম্বার, বা 360 হলো এমন নাম্বার যাকে আমি 9 দিয়েও সবচেয়ে ছোট নাম্বার হলো 360, যাকে 9 দিয়ে, 8 দিয়ে, 10 দিয়ে, 12 দিয়ে, চারটা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো বাস। তাহলে এদেরকে দিয়ে যদি ডিভাইড করি, 360 কে ডিভাইড চলে যাচ্ছে, কিন্তু আমার রিমাইন্ডার 3 থাকতে হবে না? তাহলে কি করবো, 3 যোগ করে দেবো, দিলে তো 3 থাকবে। তাহলে কত হয়ে যাবে, 363 হয়ে যাবে অ্যান্সার। অপশন হয়ে যাবে সি। রিমাইন্ডার দেখো, 360 কে আমি ডিভাইড করতে পারছি, রিমাইন্ডার মানে 3 এক্সট্রা পড়ে থাকবে, তো 3 যোগ করে দিই না, যোগ করে দিলে তো 3 এক্সট্রা পড়ে থাকবে না, বাস তাই 3 যোগ করে দিলাম। তো নাম্বারটা হলো 363, যাকে আমি এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন বলেছে কি, ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ when ডিভাইডেড বাই 9, 7, 9 and 11। মানে আমাকে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার খুঁজতে বলেছে, যাকে যদি আমি 7 বা 9 বা 11 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রতি ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকবে। প্রতি ক্ষেত্রে লার্জেস্ট সেই 4 ডিজিট নাম্বার চাইছে, যাকে 7, 9, 11 দিয়ে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকবে, তাই তো? তাহলে আমাকে আগে দেখতে হবে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কোনটা। তো তোমার লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কোনটা, 4টা 9, এটাই তো আমার তো লার্জেস্ট 4 ডিজিট নাম্বার না, 4টা 9। তো এর থেকে বড় তো হতে পারে না, বলে এর থেকে ছোট হবে, যাকে আমি এই নাম্বারগুলো দিয়ে 7, 9, 11 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকবে। আচ্ছা, তো আমি আরেকটা কাজ করি, আগে 7, 9, 11 দিয়ে যে নাম্বারকে ডিভাইড যাবে, সেটা 7, 9, 11 এলসিএম বা এলসিএম এর মাল্টিপ্লিকেশন গুলো হবে, এলসিএম এর মাল্টিপল গুলো হবে। ভালো করে কথাটা শোনো, 7, 9, 11 এই তিনটে নাম্বার দিয়ে কোন নাম্বারকে ডিভাইড যাবে, সেটা কত হবে না, সেটা হবে 7, 9, 11 এলসিএম বা এলসিএম এর মাল্টিপল। যে কোনো 3টা 4টা বা যতগুলোই নাম্বার দাও, যদি বলে সবকটা নাম্বার দিয়ে কোনো একটা এমন নাম্বার যাকে ডিভাইড যাবে, সেটা কি হবে, সেটা হয়ে যাবে ওই নাম্বারগুলোর এলসিএম বা ওই নাম্বারগুলোর এলসিএম এর মাল্টিপল। আচ্ছা ঠিক আছে, 7, 9, 11 মাল্টিপ্লিকেশন, 7, 9, 11 এলসিএম, 7, 9, 11 এলসিএম। দেখো তিনটা কোপ্রাইম নাম্বার, তিনটের মধ্যে কোনো কিছু কমন নেই, তো এদের এলসিএম কি হয়ে যাবে, নরমাল মাল্টিপ্লিকেশন, এগুলো এলসিএম হয়ে যাবে, তাই তো? এলসিএম হয়ে যাচ্ছে নরমাল মাল্টিপ্লিকেশন। 7, 9, 63 ইন্টু 11, তাহলে কত হয়ে যাচ্ছে, 63 ইন্টু 11 কত হয়ে যাবে, 63 ইন্টু 11, 11 থেকে 3, বাকি রইল 3, 11 থেকে 66 দিনে 69, 693। হ্যাঁ, হুম, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমার কত, 693 এলসিএমটা। এরপরে কত নাম্বার এল, এরপরে সবথেকে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কোনটা হবে, যাকে এই নাম্বারটা দিয়ে ডিভাইড যাবে, তো দেখি না, একেই ডিভাইড করে দেখি, 4টা 9 কে 693 দিয়ে যদি আমি ডিভাইড করি, প্রথমটা কত হয়ে যাবে, 693, এক দিয়েই যাবে 693, তাই তো? নামবে কত, 6, এখানে 0, এখানে 3, 306। আবার 9 নামলো, কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 693, 4, 4, 3, 12, 2, 1 রইল, 4, 9, 36, 37, 7, 3 রইল, 4, 6, 24, 3, 27, তাই তো? তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এখানে কত নামছে, 2, 7, 7 থেকে যদি আমি এখানে দিই 9 আর 2, 297 নামছে, 297 রিমাইন্ডার থাকছে। আমি দুটো জিনিস করতে পারি এখানে, ঠিক আছে, এক, এটা রিমাইন্ডার থাকছে, তো এইটা যদি না থাকতো তাহলে তো আমার ডিভাইড চলে যেত না, তাহলে আমি 4টা 9 থেকে 297 বাদ দিলে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আমার 693 দিয়ে ডিভাইড যাবে। ভালো করে দেখো, 693 দিয়ে যখন আমি 4টা 9 কে ডিভাইড করলাম, এরপরে কি 297 রিমাইন্ডার থেকে যাচ্ছে, তো এই রিমাইন্ডারটা না থাকলেই তো ডিভিজিবল হতো,
তো রিমাইন্ডারটা থাকবে না কখন? যখন যতটা রিমাইন্ডার আছে ততটা যদি আমি এই 4টা 9 থেকে বাদ দিয়ে দিই। সিম্পল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাই, এত কিছু আমি করবো কেন, আরেকটা করতে পারি আমি, যেটা আমি দুটোই করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো 693 14তে কিছু একটা হয়েছে, তারপরে 297 রিমাইন্ডার থাকছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু 600, তাহলে ওই নাম্বারটা কত হবে যাকে 693 দিয়ে আমি ডিভাইড করতে পারবো? সেটা 693 ইন্টু 14 হতে পারে, 693 ইন্টু 15 হতে পারে। কিন্তু আমি এখানে কত নেব, 14 না 15? দেখো 693 ইন্টু 15 হওয়া মানে এই 4টা 9 থেকে বেশি হয়ে যাবে, তো ওটা 5 ডিজিট নাম্বার হয়ে যাবে, কিন্তু আমার 4 ডিজিট লার্জেস্ট নাম্বার চেয়েছে, তাহলে আমি 693 ইন্টু 14 করে দেবো। তাহলে ওই নাম্বারটা কত হবে যাকে আমি তোমার 7 9 11 দিয়ে ডিভাইড করতে পারবো? সেটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার 4 ডিজিটের, 693 ইন্টু তোমার 14, ঠিক আছে? তো কত হয়ে যাবে? 14 3 কত হয়ে যায়? 42 এর 2, 4 হইল, 14 9 কত হয়ে যায়? 126, 4 30 এর 0, হাতে রইল কত? 3, 14 6 84, 3 কত হয়ে যাচ্ছে? 87, 8702, তাই তো? তাহলে হুম, তো আমি যখন মাল্টিপ্লাই করছি, 14 3 42 এর 2 হাতে হলো 4, আচ্ছা 14 9 কত হচ্ছে? 126, 4 30 এর 0, হাতে 13 রইল, ঠিক আছে? হাতে 13 আছে, 1484, আর 13 তে কত হয়ে যাচ্ছে? 97, 9702 হচ্ছে তো। তাহলে 9702 হলো 4 ডিজিট সবচেয়ে বড় নাম্বার, যাকে আমি 7 9 11 দিয়ে ডিভাইড করতে পারবো। কিন্তু বলেছে 5 রিমাইন্ডার থাকবে, আমি কি বলেছি, যত রিমাইন্ডার থাকবে বলবো তত অ্যাড করে দাও, প্লাস 5 করে দাও, তাহলে 9705, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার 9700, সরি 5 অ্যাড করে দাও 9707, ঠিক আছে? তাহলে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন এ, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমার এখানে একটু হয়ে গেছিল, আমি এখানে 13 ছিল, আমি 3 অ্যাড করে দিয়ে চলে গেছি, ঠিক আছে? তো এখানে মাল্টিপ্লিকেশনটা একটু গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা, তুমি এটা করতে পারো, আদারওয়াইজ আরেকটা যেটা আমি বলে দিচ্ছি, তুমি নরমাল এটাও করতে পারো। কি বললাম, 693 দিয়ে যখন ডিভাইড করছি, 297 রিমাইন্ডার থাকছে না? 297 রিমাইন্ডারটা যদি বাদ দিয়ে দিই এর থেকে, ওই নাম্বারটা তো 14 দিয়ে 693 দিয়ে ডিভাইড হবে, তাহলে 9 9 9 9 থেকে 297 যদি মাইনাস করে দেই, কি হয়ে যাবে? 7 2 0 7, তাহলে 9702 আসছে, তাই তো? 9702 আসছে, যাকে আমি 693 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার। কারণ দেখো 4 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার 4টা 9, কিন্তু 4টা 9 দিয়ে 693 কে ডিভাইড যাচ্ছে না, কিছু রিমাইন্ডার থাকছে, তো এই রিমাইন্ডারটা মাইনাস করে দিলে 4 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার সেটাই আসবে, যাকে আমি এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করতে পারবো। আচ্ছা, এরপরে বলেছে কি না, 5 রিমাইন্ডার থাকতে হবে, তো প্লাস 5 করে দাও, 9707 হয়ে যাবে, 9707 হয়ে যাবে, তাই তো? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ when ডিভাইডেড বাই 2 3 5 লিভস এ রিমাইন্ডার অফ 1 ইন ইচ কেস। মানে আমাকে 4 ডিজিট সবচেয়ে ছোট নাম্বার এমন খুঁজতে বলেছে, 4 ডিজিটের সবচেয়ে ছোট নাম্বার খুঁজতে বলেছে, যাকে আমি 2 3 আর 5 দিয়ে যদি ডিভাইড করি, প্রতি ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে, তাই তো? তো সবচেয়ে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কি হবে? 1000, এটাই তো আমার সবচেয়ে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার না, 1000টা সবচেয়ে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। আচ্ছা, এরপরে বলেছে না আমি একে এটা তো হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু 2 3 5 দিয়ে 2 3 আর 5 দিয়ে ডিভাইড করতে হবে সেরকম নাম্বারকে, যাকে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকে, ঠিক আছে? আগে 2 3 আর 5 দিয়ে ডিভিজিবল হবে এরকম নাম্বার কি? 2 3 আর 5 এর এলসিএম, 2 3 আর 5 এর এলসিএম কি হয়ে যাবে?
এগুলো কোপ্রাইম নাম্বার, মাল্টিপ্লাই করে দাও, 2 3 আর 5, 5 3 15 দিয়ে তাহলে কত হয়ে যাচ্ছে 30। তাহলে সেই নাম্বারই হবে যাকে যেটা 30 দিয়ে ডিভিজিবল, তাই তো? আচ্ছা, তো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার 1000, আমি 1000 কে এই 30 দিয়ে ডিভাইড করে দেখি। 30 দিয়ে যদি ডিভাইড করি, 30 3 এ 90, 10 100, 30 3 এ আবার 90, 10 নামলো, তাই তো? তাহলে রিমাইন্ডার থাকছে 10। আচ্ছা, তুমি আগের কথা বলে দিবে যে ঠিক আছে রিমাইন্ডার থাকছে 10, তাহলে আমি 10 মাইনাস করে দিই 1000 থেকে। 1000 থেকে যখনই 10 মাইনাস করে দিবে, হ্যাঁ সেটা 30 দিয়ে ডিভিজিবল হবে, সেটা 2 3 5 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু সমস্যাটা কি হবে বলো তো? সমস্যাটা যখনই তুমি 1000 থেকে 10 মাইনাস করে দিবে না, ওটা 3 ডিজিট নাম্বারে পৌঁছে যাবে, তো সম্ভব নয়। আমাকে কিছু মাইনাস করলে এর থেকে হবে না, আমাকে কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, 30 আমি বলেছি 30 দিয়ে ডিভাইড করছি 1000 কে, 30 ইনটু 33 এ হচ্ছে কিছু একটা 10 রিমাইন্ডার থাকছে, মানে 30 ইনটু 33 দিয়ে কিছু একটা নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে, 10 রিমাইন্ডার থাকছে, কিন্তু এই 10 রিমাইন্ডার থাকছে মানে 30 ইনটু 33 যদি করে দিই আমি, ওটা 3 ডিজিট নাম্বারে চলে আসবে। তো আমাকে এর পরের নাম্বারটা নিতে হবে, এর পরে, তাহলে আমার কি হয়ে যাবে নাম্বারটা যেটা ডিভিজিবল সেটা হয়ে যাচ্ছে 30 ইনটু 34, তাই তো? তাহলে আমার কত হয়ে যাবে, 4 3 12 2, তাহলে 1 3 9 1 10, তাই তো? 102 1020, এই নাম্বারটা কত হয়ে যাবে, যাকে আমি বলতে পারি যে 2 3 5 দিয়ে ডিভিজিবল 4 ডিজিট সবচেয়ে ছোট নাম্বার। ঠিক আছে, এবারে বলেছে কি এক রিমাইন্ডার থাকবে, তো প্লাস 1 করে দাও, তো 1021 হয়ে যাবে অ্যানসার, অপশন বি হয়ে যাবে অ্যানসার। আরেকটা জিনিস করতে পারে, কি বললাম, 1000 কে যখন 30 দিয়ে ডিভাইড করেছি আমি, 30 33 এ কিছু একটা এসেছে 10 রিমাইন্ডার আছে, রিমাইন্ডার কথা ভুলে যাও, তো আমি 30 ইনটু 33 যদি করি তার মানে এই 10 রিমাইন্ডারটা বাদ চলে যাবে। 30 ইনটু 34 যদি করি এর পরের নাম্বারটা আসবে, এর পরের নাম্বারটাই আমার চাই, আগের নাম্বারটা হলো 3 ডিজিট নাম্বার হয়ে যাবে, তাই তো? তাই করলাম এটা। আচ্ছা, আরেকটা অপশন বলতে পারো তুমি, 10 রিমাইন্ডার থাকছে কিন্তু 10 তো মাইনাস তো করতে পারবো না, তাহলে কি করব? তাহলে এক কাজ করব, হাজারের সাথে কিছু অ্যাড করতে হবে, 30 অ্যাড করে দিই, তার থেকে আমি মাইনাস 10 করে দিই, তবেই নাম্বারটা আমার হয়ে যাবে 1020। একটা এটা করলাম যাতে করে আমার পরের নাম্বারটা আসে, তার থেকে এবার রিমাইন্ডারটা মাইনাস করতেই হয়ে গেল, আর এরপরে প্লাস 1 করে দিবে, যেহেতু বলেছে এক রিমাইন্ডার থাকবে, এটা আমি মনে করবো এটা অ্যাভয়েড করে এইটাই করো, ওটা বেটার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 155 260 315 এন্ড লিভস দ্য রিমাইন্ডার 5 10 15 রেসপেক্টিভলি, মানে সবচেয়ে বড় নাম্বার চাইছে, ধরো কিছু একটা নাম্বার আছে, সবচেয়ে বড় নাম্বার চাইছে, ঠিক আছে? ধরো কিছু একটা নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে যখন আমি a কে ডিভাইড করব রিমাইন্ডার থাকবে 5, এই নাম্বারটা দিয়ে যখন আমি 260 কে ডিভাইড করব রিমাইন্ডার থাকবে 10, এই নাম্বারটা দিয়ে যখন আবার আমি 315 কে ডিভাইড করব রিমাইন্ডার থাকবে 15, মানে আমার সবচেয়ে বড় নাম্বার চাইছে যেটা দিয়ে যদি আমি 155 কে ডিভাইড করি 5 রিমাইন্ডার থাকবে, 260 কে ডিভাইড করি 10 রিমাইন্ডার থাকবে, 315 কে ডিভাইড করি 15 রিমাইন্ডার থাকবে। আচ্ছা, সবচেয়ে বড় নাম্বার যেটা দিয়ে আমি কিছু নাম্বারকে ডিভাইড করব আর ওই নাম্বারগুলো যদি ডিভিজিবল হবে, সেটা আমি কি করে পাই? ওই তিনটে নাম্বারের এইচসিএফ তো না, ওই তিনটে নাম্বারের কমন পার্ট। আচ্ছা, যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার বলে দিয়েছে, তাহলে আমার ডিভাইড হবে কিভাবে? 155 কে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকছে, তো 5 বাদ দিয়ে দাও, 150টা ডিভিজিবল হয়ে যাবে, তাহলে দেখো 155 কে যদি আমি ডিভাইড করি 5 রিমাইন্ডার থাকছে, তাহলে 5 বাদ দিয়ে দাও, ডিভিজিবল হবে। 260 কে ডিভাইড করো, 10 রিমাইন্ডার থাকছে, মাইনাস করে দাও, 250 ডিভিজিবল হয়ে যাবে। 315 কে ডিভাইড করছো, 15 রিমাইন্ডার থাকছে, মাইনাস করে দাও, ডিভিজিবল হয়ে যাবে। কাকে দিয়ে হবে সেটা আমি জানি না, কাকে দিয়ে হবে, বাট যে নাম্বারটাই হোক তাকে দিয়ে ডিভিজিবল তো হবে না, রিমাইন্ডার গুলো বাদ দিয়ে দিলাম, তো
তো ডিভিজেবল কোন নাম্বারটা দিয়ে হবে সেটা এই তিনটা নাম্বারে এইচসিএফ। তাহলে এইচসিএফ অফ 150, 250 আর 300 কত হয়ে যাবে? ডিভিশন প্রসেসে করি 150 250 কে 150 কে 150 100 নামবে, ভেতরে 150 চলে যাবে, এটা বলেছিলাম ভেতরে ঢোকে 100 কে 100 50 নামবে, আবার এটা আগেরটা ভেতরে ঢুকে যাবে 50 দিয়ে 100। আচ্ছা, তাহলে এই দুটো নাম্বারের এইচসিএফ কি হয়ে গেল 50, ওই দুটো নাম্বারের এইচসিএফ হলো 50। আবার এই এইচসিএফটার সাথে আমি এর করব, তাই তো? আবার 300 সাথে আমি করব কার এই 50 এ, 50 6 300 এমনি হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তোমার এইচসিএফ কত হলো? তিনটা নাম্বারের এইচসিএফ হয়ে গেল আমার 50। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, করে নাও। আজকে এই এই ক্লাসটা এই পর্যন্ত থাক, বাকি কিছু আরো আছে 10-12টা কোশ্চেন আরো আমি পরের ক্লাসে ডিসকাস করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত ভালো করে করো। ঠিক আছে।